একটি শিক্ষণীয় সুন্দর গল্প। জার্মান কবি ফার্নেস কাফাক্কা ছিলেন একজন নিঃসঙ্গ অথচ অনুভবপূর্ণ মানুষ। তিনি কখনো বিয়ে করেননি, সন্তানও ছিল না। তবু ভালোবাসার যে গভীরতা, তা তিনি অনুভব করতেন নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। একদিন 40 বছর বয়সে বার্লিনের এক পার্কে হাঁটছিলেন তিনি। হঠাৎই দেখলেন এক ছোট্ট মেয়ে কাঁদছে, হারিয়ে ফেলেছে তার প্রিয় পুতুলটিকে। কাফাকা এগিয়ে গেলেন, খুঁজতে লাগলেন মেয়েটির সঙ্গে সেই পুতুল, কিন্তু পুতুল আর মেলে না। তিনি মেয়েটিকে বললেন, কাল আবার এসো এখানে, আমরা আবার খুঁজব পুতুলটিকে। পরের দিনও খোঁজা হলো, তবুও পুতুলের দেখা নেই। তখন কাফাকা মেয়েটিকে দিলেন একটি চিঠি। চিঠি লেখা হলো সেই হারিয়ে যাওয়া পুতুলটি। চিঠিতে লেখা, দয়া করে কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি, তোমায় আমার সব ভ্রমণ কাহিনী জানাবো। চিঠির মাধ্যমে সেই শুরু। প্রতিদিন কাফাকা আসতেন পার্কে। প্রতিদিন মেয়েটিকে দিতেন নতুন এক চিঠি, প্রিয় পুতুলের লেখা বিশ্বভ্রমণের গল্পে ভরা। মেয়েটি হাসত, শুনত মুগ্ধ হয়ে, চোখে থাকত বিস্ময়ের আলো, হৃদয়ে জেগে উঠত শান্তি। একদিন কাফাকা কিনে আনলেন একটি নতুন পুতুল, দিল মেয়েটিকে। মেয়েটি বলল, এটা তো আমার পুতুল নয়, দেখতে একদম আলাদা। তখন কাফাকা দিলেন আরেকটি চিঠি। চিঠিতে লেখা, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গেছি। মেয়েটি তখন আনন্দে জড়িয়ে ধরল নতুন পুতুলটিকে। ভরে উঠল তার চোখ মুখ আনন্দে। 1 বছর পর কাফাকা চলে গেলেন না ফেরার দেশে। তারপর কেটে যায় অনেক বছর। বড় হয়ে সে মেয়ে পুতুলটির ভেতর এক টুকরা চিঠি খুঁজে পেল। কাফাকার লেখা, তার স্বাক্ষর করা শেষ বার্তা। এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন এনাদার ওয়ে। ফার্নেস কাফাক্কা। ভালোবাসার মানে হলো হারিয়ে ফেলা নয়, ফিরে আসা, এক নতুন রূপে, এক নতুন আলোয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।